প্রেম নগরের জংশনে দেখা হলো দুজনে, দুটি মনে সবুজ বাতি জ্বলল, ধিকি 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 প্রেমের গাড়ি চলল। আপনাদের দেশে মনে হয় প্রেমের গাড়ি চালায় না? একটা চা বানাও আমার জন্য, আদা দিও, লেবু দিও, আর চিনি দিও সামান্য। একটা চা বানাও আমার জন্য। এটাতে কিন্তু চিনি শরবত হয়ে গেছে, এরপরে কমাই দিবেন। বুবু গো বুবু, তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। বুবু গো বুবু, তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না। ওরে লগি বইটা ভেঙে গেছে, লগি বইটা ভেঙে গেছে, খবর তো রাখো না বুবু গো। ও বুবু, তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। আমার প্রিয় ভাইরা, আলোচনা বেশি লাগে না। আমি প্রত্যেক মাহফিলে বলি, বিষের মতো বিষ যদি এক ফোঁটা জিহ্বাতে পড়ে মানুষ মারা যায়। কথা বলুন ঠিক কিনা? আলোচনা বেশি লাগে না, আলোচনার মতো আলোচনা অল্প হলেই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য এই মাসটা ফেব্রুয়ারি মাস। কি মাস? এই মাসটা ফেব্রুয়ারি মাস। টিস্যু লাগবে। ফেব্রুয়ারি মাসে তিনটা ব্যাখ্যা কালকে রাত্রিতে বললাম। একটা হলো 21শে ফেব্রুয়ারি আছে, একটা দিন আছে না? এই মাসে এক সময় বাংলার সূর্য সন্তানেরা রক্ত দিয়েছিল। কথা বলুন, কথা ঠিক কিনা? তাই কালকে বলেছিলাম, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? কি বলেন ঠিক না? ভোলা যায় না, ভোলা যায় না। ভোলা যাবে কি? ইতিহাস সাক্ষী হয়ে আছে। রফিক, সালাম, বরকত, জব্বার এরা জীবন দিয়েছে। কথা বলুন, কথা ঠিক কিনা? তাহলে এই 21শে ফেব্রুয়ারি আমাদের সামনে আছে না নাই? আছে 21শে ফেব্রুয়ারি। কিন্তু এই মাসের মধ্যে আর একটা মারাত্মক দিবস আছে, সেই দিবস গতকাল চলে গেছে। কথা বলুন, কথা ঠিক কিনা? ওইটার নাম হলো ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। 14ই ফেব্রুয়ারি গত রাত্রে গেছে গা। কথা বলেন, কথা ঠিক কিনা? এই ভালোবাসার জন্য কত যুবক যুবতী, কপত কপতি, তরুণ তরুণী জীবন দিল বাংলাদেশে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমাদের নাটোরে যে বাড়ি, ওই যে নাটোরে একটা পার্ক আছে, দীঘাবতী রাজার বাড়ি, পাগলা রাজার বাড়ি। এখন আবার নতুন একটা পার্ক হয়েছে, ওটার নাম হলো গ্রিন ভ্যালি। কি সভাপতি সাহেব শুনছেন না? গেছে গ্রিন ভ্যালিতে সব যায় যুবক যুবতীরা হাত ধরিয়া, ওই রাস্তাঘাটে ফুলের গাছের গোড়ায়, ওই যে একজন একজনের জন্য পাগল হয়ে জীবন দিতেছে। আর ওই যে গান একটা ধরছে, প্রেম নগরের জংশনে দেখা হলো দুজনে, দুটি মনে সবুজ বাতি জ্বলল, ধিকি 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 প্রেমের গাড়ি চলল। আপনাদের দেশে মনে হয় প্রেমের গাড়ি চালায় না? গাজীপুরবাসী প্রেমের গাড়ি কি চালায় আপনাদের দেশের যুবকরা? ওই যে কালকে মেঘাই বলে এক ছেলে পানির, গোসাইবাড়ি না, পানির মধ্যে ঝাঁপ দিয়েছে, ভালোবাসা দিবস পালন করতে যায়। ওই যে তলায়া গেছে জাহান্নামের তলদেশে ভালোবাসা দিবস করিবার যায়। তাহলে কি ওর রেজাল্ট ভালো না খারাপ? রেজাল্ট ভালো না খারাপ? কোরআনের মাজলিসে যে বসেছেন, এইটা ভালো না মন্দ? এইখানে যাত্রার প্যান্ডেলও দিতে পারতো এই সিলগাছাবাসী, ঠিক কিনা? সার্কেস, গান, পাল্লা যাত্রা, বিভিন্ন কনসার্ট দিতে পারতো। এই কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা বেজারা না খুশি? এখন এই কোরআনের মাহফিল যে দিয়েছে, এই কোরআনের মাহফিলের পক্ষে কারা কারা আছেন? দুই হাত ধরে আল্লাহকে দেখান তো দেখি। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো,
এ কোরআন হাদিস যেখানে, এই নবী রাসূল যেখানে, এই আলেম ওলামা যেখানে, এই শেখ হাসিনা যেখানে, কে গো ভাই সারা জীবন কইলেন আসি আমনের লগে, এখন থাকবেন না কে রে? কি হয়েছে? হ্যাঁ, সমস্যা দিয়ে দিছে। আহা, এই জন্য আমি কয়েক রাত আগে একটা গান গাইছিলাম, ওই গানটা গাইয়া শুরু করছিলাম মাহফিল। গামু নাকি? আর কি সমস্যা আছে? গাই এক কলি গাই, একটু জমায় নেই, মানুষের মনে একটু ফুর্তির ভাব এনে নেই, কি বলেন? ওই গানটা গাইছিলাম, বুবু গো বুবু তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। বুবু গো বুবু তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, ওরে লগি বইটা ভেঙে গেছে, লগি বইটা ভেঙে গেছে, খবর তো রাখো না বুবু গো। ও বুবু তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। আর বলবো না, দুই কলি বললাম, গোসা হয়েন না। এই কোরআনের মাহফিলে গত বছরও কথা বলতে পারি নাই, গত বছরও মাইক কেড়ে নেওয়া হয়েছে, আসলেই চিরকুট, আসলেই স্লিপ, এটা কইবেন না, ওইটা কইবেন, ওইটা কইবেন না, ওইটা কইবেন। কি বলেন? কথা ঠিক না? ইউটিউব খুললেই তো দেখা গেছে এইগুলা, কিন্তু এখন আর এই সমস্যা নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এটা ভালোবাসার মাস। 21শে ফেব্রুয়ারি শহীদ হয়েছে বাংলাদেশের কৃতি সন্তানেরা, সূর্য সন্তানেরা, অরুণ পথের তরুণ দল। বাংলার আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে 24-এর আন্দোলনের কথা বলুন ঠিক না? আজ বলতে চাই সেই কোরআন নিয়ে, কোরআনের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা, বাধা আর নেই। এখন স্বতঃস্ফূর্তভাবে আমরা কথা বলি আলহামদুলিল্লাহ বলে। তাহলে এটা ভালোবাসার মাস। এই ভালোবাসা, কোন ভালোবাসার দরকার, সেই ভালোবাসার কথাই আজকে তুলে ধরা হবে। এই ভালোবাসা কি শুধু 14ই ফেব্রুয়ারির দিন যাপন করতে হবে? এই ভালোবাসা কি 21শে ফেব্রুয়ারি আসলে শুধু পালন করতে হবে? না, ভালোবাসা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিক্ষণ আল্লাহর সঙ্গে, নবীর সঙ্গে, বাবা মার সঙ্গে, ময় মুরব্বীদের সঙ্গে কথা বলুন, কথা ঠিক কিনা? সব জায়গায় ভালোবাসা থাকা দরকার আছে না নাই? ভালোবাসার কোনো দিনক্ষণ নাই। শুধু যে 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা হবে এইটার নাম ভালোবাসা নয়, কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে ভালোবাসা দিয়ে শুরু ফেব্রুয়ারি মাস, এই জন্য আমি কথাটা এইভাবেই সাজাই গোছাই তুললাম। ওই ভালোবাসার কথাটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওয়াজ করে দিয়েছে। ভালোবাসাটা কেমন হওয়া দরকার, ভালোবাসাটার সংজ্ঞা কি, কিভাবে ভালোবাসবে, কাকে ভালোবাসবে, সেই কথাটা আল্লাহ কোরআনুল কারীম দিয়ে ওয়াজ করে জানাই দিয়েছে। আল্লাহ বলেন, কুল্লিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতখানা আল্লাহর বান্দাদের জন্য বুঝাই দিলেন, বলে দিলেন ভালোবাসাটা কেমন হওয়া দরকার, মদিনার নবীর প্রেমটা, মহব্বতটা কেমন হওয়া দরকার। যদি তোমার হৃদয়ের মধ্যে মদিনার নবীর প্রেম, ভালোবাসা গড়ে তুলতে পারো, আল্লাহর কসম করে বলি আল্লাহর ভালোবাসা তুমি পাবে। আল্লাহ বললেন, নবী গো আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেয়, নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো, নবীর অনুকরণ করো, নবীর ইতাআত করো, নবীর ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। শুধু গুনাহ খাতা মাফ করে ক্ষান্ত হবে না। আল্লাহ বলে, আল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বলে আমি তার উপরে রহমত নাজিল করব, আমি তাকে ক্ষমা করে দেব, আমি তার গুনাহ মাফ করে দেব। এইবার আসেন নবীর অনুসরণ কি, নবীর অনুকরণ কি জানা দরকার আছে কিনা। আল্লাহ পরের আয়াতে বলে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা কি করো? আল্লাহ বলেন কুল আতিউল্লাহ, তোমরা কি করো? তোমরা ইতাআত করো, ইতাআত করো, অনুসরণ করো, ইত্তেবা করো। কার ইত্তেবা করো? ইত্তেবা করো হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী। কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা, কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ। আল্লাহ তোমার প্রিয় হাবিবকে বানাইলা হাবিবুল্লাহ। এতায়েত করা লাগবে, ভালোবাসা লাগবে, নবীর অনুসরণ করা লাগবে। এতায়েতের কথা বলেছে, এখন এতায়েতের কথা বলিয়া গলা পর্যন্ত যদি খাও, তুমি যদি বলো আমি নবীর সুন্নতের আমল করি আর গলা পর্যন্ত ডুবাই যদি খাও, কবজি ডুবায় খাইতে খাইতে গলা পর্যন্ত খাও, এইটা নবীর এতায়েত না, এইটা নবীর অনুসরণ না। মনে রাখো লম্বা জুব্বা পইরা লাভ নাই, দাড়ি রাইখাও লাভ নাই, যদি তুমি আল্লাহর নবীর মহব্বত আর প্রেম ভালোবাসার মাপকাঠিটা না বুঝো, যদি ওই নিয়ম অনুযায়ী কাজ না করো, নিয়ম ছাড়া যদি অনিয়মে কাজ করো, ওই জুব্বা দাড়ি দিয়ে তুমি পার পাবা না। কথা বলেন ঠিক কিনা? জুব্বাও লাগাতে হবে, মাপকাঠিও ঠিক রাখা লাগবে, নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমল করা লাগবে, তাহলে অবশ্যই তুমি মাপ পেয়ে যাবে। এতায়েতের কথা বলতে গিয়া আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি নবীজির প্রিয় স্ত্রী ছিলাম আয়েশা সিদ্দিকা। আমার বাবা আমাকে 6 বছর বয়সে দান করে দিয়েছে। কয় বছর বয়সে দান করেছিল? 6 বছর বয়সে নবীর কাছে দান করেছে। ভালোবাসা কাকে বলে? ভালোবাসার মাপকাঠি বুঝে যান। যেমন ছিল বাবা পাগল, তেমনি মেয়েও নবীর জন্য পাগল। আবু বকর নবীর জীবনে এত বড় বন্ধু ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী প্রার্থনা করে বলেছিলেন, আল্লাহ গো, মরণের পরে যদি কাউকে কবরে বন্ধু বলে নেওয়া যেত, আমি আমার আবু বকরকে সঙ্গে নিয়ে যেতাম। এই আবু বকরের কেমন ভালোবাসা, আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকার কেমন ভালোবাসা। আয়েশা সিদ্দিকাকে 6 বছর বয়সে নবীর হাতে দান করে দিলেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, আমার 11টা স্ত্রী ছিল, কোনো বর্ণনায় 9টা, কোনো বর্ণনায় 11টা, জয়ীব দুর্বল বর্ণনা মতে 13টা, তবে 9টার সনদ বিশুদ্ধ, 11টার সনদ একটু নরমাল। আল্লাহর নবীজির 13টা স্ত্রীর মধ্যে আয়েশা সিদ্দিকা ছিল কুমারী কন্যা। আর যতগুলি বিবি ছিল আল্লাহর নবীর অন্য অন্য জায়গায় এর আগে বিয়ে হয়েছিল, কিন্তু নবীর এমনই চরিত্র, এমনই বৈশিষ্ট্য, আল্লাহর নবী যাদেরকে জীবন সঙ্গী করেছিলেন, একটা দিন নবী কোনো দিন বলে নাই ইতিপূর্বে তুমি যেই সংসার করেছো, যার ঘরে ছিলা, বলো তো দেখি তার সাথে কেমন সময় কেটেছে, কি হয়েছে। আম্মা জান খাদিজা ডেকে ডেকে বলে, আমার আল্লাহর নবীর সঙ্গে বিবাহের আগে আরো 2 বার বিয়ে হয়েছিল, কিন্তু নবী এমন একজন মানুষ, স্বামী হিসাবে এমন একজন স্বামী, আমার জীবনে কোনো দিন আল্লাহর নবী আমাকে পিছনের জিন্দেগির কথা বলেন নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, শুনে নাও এই আয়েশা সিদ্দিকা কি বলে দেখো। আল্লাহর নবীজির ভালোবাসার কথা শোনো, তোমরা যে খালি বলো নবীর প্রেম, তোমরা যে খালি বলো নবীর মহব্বত, কেমন নবীর ভালোবাসা, কেমন মহব্বত অর্জন করছো, আজকে বলে দেব। আমি তো শুধু সাধারণ লোকের জন্য ওয়াজ করি না, আলেমদেরকে নিয়ে ওয়াজ করি। আমি বলি টুপি লাগাও, পাগড়ি লাগাও, বয়ান করো নবীর এতায়েতের, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, কিন্তু খাওয়ার সময় কবজি ডুবায়া খাও, গলা পর্যন্ত খাও, 5 তরকারি না হলে খাওয়া হয় না। এই যে এতটুকু খাবার নিয়েছি, এতটুকু খেয়েছি, 2 টুকরা গোশত নিয়েছি, খাই নাই, খাবার কথা বলছে, খাবারের সাথে আবার খা না লাগাইছে, ঠিক কিনা বলেন? কালকে রাত্রের মাহফিলে ওই যে ওইদিকে ছিলাম, খোকসাবাড়ি পার পাঁচিলের ওই দিকে, গত রাত্রিতে 2টা রুটি মাত্র খেয়েছি। কই হুজুর এত কিছু করেছি, বললাম বাবা খাবো না, আছে তো খাইতে তো পারি, কিন্তু খাবারের নিয়ম নাই, কম খান দেহ ভালো থাকবে। সায়েন্টিস্ট বলেছে, বিজ্ঞানের বিজ্ঞান, মহাবিজ্ঞান। আমার নবী 1400 বছর আগে বলেছে, তার 6টা জিনিসের কথা এখন বলে দিব। এই 6টা জিনিস যদি কোনো মানুষ নিয়মিত খাও আর ব্যবহার করো, বিশ্ব নবী বলেছে মরণ রোগ ছাড়া দেহে কোনো রোগ ধরবে না। আল্লাহু আকবার বলো।
বয়স আমার জানুয়ারিতে পড়েছে 50-এ, এই যে 50 বছর পড়েছে, দেখে কি বোঝা যায়? বোঝা যায় 50 বছর পড়ছে। কথা কয় না রে পাগলা, বেশি হয়েছে? ও নো, আইরে মা, আস্তে কথা হবে, মায়ের হবে, সাউন্ড হবে না। ওয়াজ হবে তো নাটোরের কাঁচা করলা ওয়াজ হবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি সমস্যা আছে? চা তাইলে দিয়ে দিয়েছ? চা দিয়েছ? খাবো নাকি? প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই তো? আচ্ছা, জিকির করেন লা ইলাহা। তুমি আবার মাঝে মধ্যে বলে দিও, একটা চা বানাও আমার জন্য, আদা দিও, লেবু দিও, আর চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। এটাতে কিন্তু চিনি শরবত হয়ে গেছে, এরপরে কমাই দিবেন পিছনের লোকেরা। সমস্যা আছে? কথা চলবে নাকি মুরব্বি মুরব্বি না? কথা চলবে তো ইনশাল্লাহ, চলবে ইনশাল্লাহ, আলোচনা জমে যাবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে এতায়েতের কথা বলি, এই আয়াতে কারিমার ভিতরে এতায়েতের কথা আছে, নবীকে ভালোবাসার কথা আছে, অনুসরণ অনুকরণের কথা বলছে। আজকে কথাগুলো জানায় দেই, একই আয়াতের বক্তব্য বহু বক্তার কাছে শুনেছেন। আমি গুনাহগার, রিচার্জ করে, অ্যানালাইজ করে, গবেষণা করে যা পেয়েছি কোরআন থেকে আজকে আপনাদের মধ্যে তুলে ধরে। আল্লাহ নবীজির বিবি আয়েশা সিদ্দিকা বলে, ও নবীর উম্মতেরা, কেন নবীকে তোমরা অনুসরণ অনুকরণ করবা না? কেন অনুসরণ করবা না? করো, অনুসরণ করলে কি লাভ হবে? আমি আয়েশা নবীর সঙ্গে যতদিন দাম্পত্য জীবন করেছি, এতদিন আমি আয়েশা জীবনে কোনোদিন নবীকে 3 বেলা খেতে দেখি নাই। 2 বেলা খেয়েছে, তাও পেট ভরে খায় নাই। একটু খেয়াল করেন, একটু মনোযোগ লাগান, ওয়াজ বেশি লাগে না, কলিজায় লাগান। আল্লাহ নবীর বিবি আয়েশা বলে, আমি যতদিন নবীর স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন করেছিলাম, আয়েশা ডেকে বলে, আমি জীবনে কোনো দিন 3 বেলা রাসূলকে খেতে দেখি নাই। ও নবীর উম্মতেরা, তুমি এত খাবার খাও, তুমি খায়া সারা রাত বেহুশের মতো ঘুমাও, তোমার নামাজ নাই, তোমার বন্দেগী নাই, তোমার রোজা নাই। এই যে শবে বরাতের রাত্রি গেল, 14ই ফেব্রুয়ারি, সারাদিন ঠিকই পালন করলা, গান বাজনা করলা, কনসার্ট করলা, অথচ রাত্রি জাগার কপাল তোমার হলো না, ঠিক কিনা? তুমি বড় কপাল পরা, তুমি বড় ভাগ্যহীন। শুনে নাও মুসলমান, একটা কথা বলি, 4 বছর আগে এসেছিলাম, সুলতান ভাই ঠিক কিনা? কয় বছর আগে? 4 বছর আগে এসেছিলাম, আবার 4 বছর পরে আল্লাহ এনেছে। রিজিকের বাজেট তো উপর থেকে হয়, ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা ডেকে বলে, যতদিন নবীর সঙ্গে দাম্পত্য জীবন করেছি 3 বেলা নবী খায় নাই। উম্মতেরা শুনে নাও, উম্মতের দাবি করো, এতায়েতের দাবি করো, আলেমের দাবি করো, কিন্তু মাগার মূলত তোমার ভিতরে এইটা নাই। আয়েশা বলে, 3 বেলা খাইতেন না, 2 বেলা খাইতেন, রাসূলুল্লাহ তবুও পেট ভরে খাইতেন না। মাঝে মধ্যে দেখেছি শুকনা রুটি শুকায়া ঠনঠনা হয়ে গেছে, এটা পানিতে ভিজাইয়া টাইনা টাইনা সিরা রাসূল খাইতেন। জোরে কোন সুবহান। তুমি নবীর আদর্শের কথা বলো, আদর্শের মালা গলায় পরো। তোমার তো খাবার কম হয় না, তোমার তো ভুঁড়ি বেড়ে গেছে, আমার তো শরীর হয় না, প্রতিদিন মাহফিল করি, তাহলে আমিও তো এত খাই, এত কিছু পাই, খাই না কেন? তামাই গেছি 19 প্রকারের আইটেম, মাত্র 2-3 টুকরা খাইছি। সাথে গেছে রফিকার ইনুস, এক লোক ওই এলাকার, একজন আরেকজনকে কয়, ও খা, আমরা তো রস করবে আসি নাই, বসা। দেখছেন না কথাবার্তা, ডাকাইতা কথাবার্তা, কয় হুজুর খায়, খাই না খায় না খায়, আমরাই খাই। আমি তো অত খাই না, খানা কম, এই জন্য স্বাস্থ্য কম। খানা কম খাবেন। রসুলের 6টা জিনিসের কথা বলে দেই, যেই 6টা জিনিস যদি নিয়মিত খান এবং ব্যবহার করেন, তাহলে মরণ রোগ ছাড়া কোনো রোগ দেহে প্রবেশ করবে না। শুনবেন নাকি? এই 6টা জিনিস কি শুনবেন? 1 নাম্বার, আল্লাহ নবী বলেছেন হাব্বাতুস সৌদা, যেটাকে কালো জিরা বলা হয়। কালো জিরা এমনিও চিবিয়ে খেতে পারেন, আবার যদি কালো জিরার তেল পান, তেলও খেতে পারেন। 1 নাম্বার কালো জিরা। 2 নাম্বার আন-নাহল, কোরআনের ভিতরে মৌমাছি সম্পর্কে একটা সূরাই আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোনো
এই মধুর কত বর্ণনা, কত কথা বলবো, শিফা। এই মধুর মধ্যে কত উপকারিতা রেখেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন। 1400 বছর আগে রসুল যা বলেছে অক্ষরে অক্ষরে মিলে যায়। এরা দেখে একটা কথার কোনো লড়চড় নাই, নবী যা বলে গেছে আজও পর্যন্ত তা অক্ষরে অক্ষরে মিলে যায়। কিয়ামত পর্যন্ত মিলে যাবে, একটাও রদ বদল হবে না। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর মধু মনে রাখবেন। 2 নম্বর, 1 নম্বর কালো জিরা, 2 নম্বর মধু, 3 নম্বর আল্লাহবান দুধ পান করার কথা বলেছে। যদি পারেন রাত্রে বেলায় 1 গ্লাস না হয় 4 কাপের 1 কাপ হলেও আপনি পান করবেন। তরল পাতল দুধ পান করবেন, ঘন নয়, শর্ট ছাড়া। আপনার শরীর ভালো থাকবে। টিপসগুলো দিয়ে যাই, শুনে রাখেন। বাজাল আর একটা কাজ সাথে দেব, যেইটা করলে কোনোদিন হার্টে রিং পরাতে হবে না, হার্ট ব্লক হবে না। এই কথাটা বলে দেই, চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করেছে। এত রোগ কেন আসবে? রোগ তোর দেহে বাসা বাঁধতে পারবে না। 1 নম্বর কালো জিরা, 2 নম্বর মধু, 3 নম্বর দুধ পান করবেন, 4 নম্বর খেজুর। মনে রাখবেন আরবের খেজুর, যেটা শুধু রোজার মাসে খাই, আমি 12 মাসে চেষ্টা করি খাওয়ার জন্য, সকালে এবং রাত্রিতে 2-1টা করে হলে খাবেন, পানি খাবেন, খেজুর খেয়ে থাকবেন। গত বছর তো কয়েকটা রোজা রেখেছি শুধু খেজুর খেয়ে, ভাতের কাছেই যাই নাই। বরঞ্চ শরীর আলো ভালো থাকে, ইমান বৃদ্ধি হয়, তাজা হয়, মনোবল তাজা হয়, ইমানের জোশ বাড়ে। আল্লাহু আকবার বলেন। মুসলমান বানায়া কথা বলি না। 4 নম্বর খেজুর, 5 নম্বর পারলে জমজমের পানি খাবেন, 6 নম্বর জৈতুনের তেল, জৈতুনের তেল। তিনি কতক্ষণ না কেন والتين والزيتون وطور سينين। জৈতুনের কথা কোরআনে আছে। এই জৈতুনটা, এই জৈতুনের তেলটা যদি আপনি পান, খাবেন এবং আপনার চুলদাড়িতে দিবেন, দাড়ি কালো থাকবে, পাকবে না, চুলদাড়ি কালো থাকবে। চেহারার মধ্যে দিলে বিজ্ঞানীরা বলে যদি 80 বছর বয়স হয় চামড়া ঘুষ হবে না, স্কিন ঘুষ হবে না, এটা টাইট থাকবে। আল্লাহু আকবার বলেন। এই 6টা জিনিস আমি সংগ্রহ করে রাখি, আমি ব্যবহার করি, খাই এবং ব্যবহার করি। জৈতুনের তেল মনে রাখবা, মরণ ব্যাধি ছাড়া কোনো রোগ কাছে আসবে না। আর একটা কথা বলি, যে আমলটা করলে হার্ট ব্লক হবে না। বিজ্ঞানীরা বলে মানুষের হার্ট রিং পরায়, ওপেন হার্ট সার্জারি করে, বুকটা ফাড়িয়ে আলাদা করে ফেলে। সিনা সাক করেছিল আল্লাহর নবীকে, এই যে গলদেশ থেকে, কণ্ঠনালীর এখান থেকে ফেরে নাভি পর্যন্ত ফেরে, যেটাকে রসুলের সিনা সাক বলা হয়। আর বিজ্ঞানীরা এটা আজকে ওপেন হার্ট সার্জারি নামে নাম দিয়েছে। এই যাদেরকে এই বুকটা ফেরে 2 ভাগ করা লাগে, হার্ট ব্লক হয়, হার্ট রিং পরায়, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোমরা যদি কোরআনুল কারীমের আমল করো, কোরআন যদি বেশি বেশি পড়ো, কোরআন যদি তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করলে রক্তের সঞ্চালন বৃদ্ধি হবে, রক্তর দৌড়গতি বাড়তে থাকবে। কোরআন তেলাওয়াত করলে বিজ্ঞানীরা বলে হার্ট ভালো থাকবে, লাংস ভালো থাকবে, শ্বাসকষ্ট হবে না, হাঁপানি হবে না, মরণ ব্যাধি ক্যান্সার কোনোদিন তোর দেহে বাসা বাঁধবে না। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। কোরআনের সঙ্গে লেগে থাকতে রাজি আছেন না নাই? কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। আসুক যতই বাধা যতই বিপদ, আসুক যতই বাধা যতই বিপদ, তবুও থাকে তারা অটল অবিচল। কোরআনের কথা বলে আল্লাহর দল, কোরআনের পথে চলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এসো এসো দলে দলে সব, এসো এসো দলে দলে সব, এই যে কোরআনের সব। মারহাবা কর। আপনাদের কি খারাপ লাগে? ঘুমে ধরেছে, বাড়ি যাবেন, সিগারেটের নেশা, পানের নেশা, আর কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা ডেকে বলে নবীর উম্মতেরা এইবার শুনে নাও, মনোযোগ লাগাও। ও মা, তোমরা আমাদের ঘরের রমণী বিবি। আয়েশা সিদ্দিকাও নবীর ঘরের ঘরণী ছিল, বিবি ছিল। তার কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে জীবনটা করো, জীবনটা পরিচালনা করো, জীবন সুন্দর হবে। একটা কথা বলে দেই, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী আকাশের দিকে ইশারা করে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, যেই নবী ইশারা করলে উহুদের পাহাড় সোনা হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? এই নবীর চুলায় আগুন জ্বলে না। তুমি মোল্লা এতায়েতের কথা বলো, বড় বড় গল্প মারো,
তুমি হেদায়েতের কথা বলো, হেদায়েত বোঝো, হেদায়েত কারে বলে চিন্তা করে দেখেছো একটা বার? আমার নবীর চুলায় দিনের পর দিন আগুন জ্বলে না। হযরতে বেলাল নবীজির একজন পাগল ছিল। বেলাল একদিন বলেছে, আমি মদিনার পাথরগুলো পেটে লাগায়া ঘুমাই, আমি মদিনার চুলায় যদি নবীর চুলায় যদি আগুন না জ্বলে, আমি বেলালের পেটে খাবার যায় না, মদিনার পাথরগুলো পেটে লাগায় ঘুমাই। আমি নবীর পরিবারের একজন সদস্য। আল্লাহর নবীজির বর্ণনা হযরতে বেলাল দিয়ে গেছে যে আমি তো ওই পরিবারের একজন ছিলাম। ইসলাম কবুল করার পরে, কষ্ট সহ্য করার পরে আল্লাহর নবীজি আসহাবে সুফফার মেহমানদের ভিতরে আমারে শামিল করে দিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ বাজান মাইশা ডেকে ডেকে বলে, নবীর রঙে জীবন রঙিন করো, ওই রঙে জীবন রঙিন করো, ওই ভালোবাসাটা শেখো। 14ই ফেব্রুয়ারির এই নষ্টামি ভষ্টামি ভালোবাসার কথা বলা হয় নাই। ভালোবাসা তো ওইটাকে বলে যেই ভালোবাসা দিয়ে দুনিয়া আখিরাতের কল্যাণ পাওয়া যায়। ভালোবাসো কাকে? নবীকে। কাকে ভালোবাসো? নবীকে। কলিজা দিয়ে ভালোবাসো, মন প্রাণ দিয়ে ভালোবাসো। আর এক জায়গায় আল্লাহ বলেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিন। না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছুর চাইতে তুমি বেশি ভালো না বাসতে পারবে, তোমার রসুলকে নবীকে ভালোবাসা লাগবে, তার অনুসরণ অনুকরণ করা লাগবে, তার রঙে রঙিন করা লাগবে, তার চলার মতো, তার বলার মতো চেষ্টা করতে হবে যেন ওইভাবেই জীবন পরিচালনা করে। আয়েশা ডেকে ডেকে বলে, জীবনে কোনোদিন 3 বেলা খায় নাই, 2 বেলা খাইছে, তাও কোনোদিন পেট ভরে খায় নাই। নবীর পেটটা আর পিঠটা এক হয়ে থাকতো, লেগে থাকতো। এত কষ্ট নবী করেছে। একটা কথা বলি, রওজা শরীফের ইতিকথা নামে একটা বই আমি পড়েছি, একটা কিতাব পড়েছি। ওই কিতাবখানা, ওই বইখানে লিখেছে আল্লামা মহিউদ্দিন খান, যিনি বাংলা কোরআনের তাফসির ব্যাখ্যা 15 পারা 15 বার করে যিনি আলাদা করে ব্যাখ্যা করেছেন। তাফসিরে মাআরিফুল কোরআনের আল্লামা মহিউদ্দিন খান, তিনি রওজার ইতিকথাটা লিখেছেন। ওই বইটা পড়লে পরে দেখবেন। মক্কার ইতিকথা নামে একটা কিতাব আমি সংগ্রহ করেছি, মুরু ভাস্কর নামে একটা কিতাব সংগ্রহ করেছি। বানায়া কথা বলি না, এই ফোনের মধ্যে পড়ায় 600-র মতো কিতাব আমি রেখেছি। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, সাহা 70 পুরা সেটখানা রেখেছি। অসংখ্য কিতাব রেখেছি। গর্ব আর ফখর করে বলতেছি না, এই কারণে বলি যেন তোমরাও বেশি বেশি অধ্যয়ন করো, বেশি বেশি পড়ো। যত পড়বা তত জানবা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ নবীর জীবন থেকে আয়েশা সিদ্দিকা ডেকে ডেকে বলে, আমার নবীর চুলায় আগুন জ্বলে না, নবীর চুলায় আগুন জ্বলে না, অথচ রাহমাতাল লিল আলামিন উহুদ পাহাড়ের দিকে নজর করলে, ইশারা লাগাইলে স্বর্ণে পরিণত করে দিত। এই নবী, একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি? এই নবী একটা মোনাজাত করতেন। আয়েশা সিদ্দিকা নবীর পিছনে থাকতেন। আয়েশা সিদ্দিকা মাঝে মধ্যেই দেখে হুজুরখানায় মসজিদ থেকে নামাজ পড়ে এসে যখন রসুল হুজুরখানায় কিছু সময় কোরআন তেলাওয়াত বা নফল ইবাদত বন্দিগো ঘরের মধ্যে করতেন। এজন্য রসুল বলে, তোমরা ঘরকে কবর বানাইও না, ঘরেও কিছু বন্দিগি করো, ঘরেও কিছু আমল করো। আল্লাহ নবীজির বিবি আয়েশা বলে, আমি নবীর পেছনে বসে আছি, আমার নবী মোনাজাতের মধ্যে মাঝে মাঝেই এই দোয়াটা করে, আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয়েশা সিদ্দিকা ডেকে বলে, নবী এত দোয়া থাকতে আপনি এই দোয়া কেন করেন গো নবী? আমি মাঝে মধ্যেই নজর করে দেখি আপনি এই দোয়াটা করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা এই দোয়াটা কেন করি রে আয়েশা, জানো না এই দোয়ার ব্যাখ্যা কি, অর্থ কি? আয়েশা বলে, নবী জানাই দেন। আয়েশা বলে, নবী বলে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা এই দোয়াটার অর্থ, এই দোয়াটার ব্যাখ্যা হলো আল্লাহুম্মা আহিনি মিসকিনা। রাসূল বলে, আল্লাহ আমি এই দুনিয়ায় মিসকিন অবস্থা, গরিবী অবস্থাটা তোমার কাছে কামনা করি। গরিবী হালতে আমি সময় কাটাতে চাই, আমি ধনী অবস্থা চাই না। আল্লাহর নবীর কথা। আয়েশা বলে, নবী তারপরে কি? আল্লাহ নবী বলেন, আমি মৃত্যুবরণটাও গরিবী অবস্থায়, মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করতে চাই, এবং কিয়ামতের দিন আমি মিসকিন অবস্থায় হাসরের ময়দানে হাসর নাসর করতে চাই, উঠতে চাই, এবং গরিবদের সঙ্গে আমি হাসর নাসর করতে চাই। আয়েশা সিদ্দিকা বলে, হুজুর কারণ কি? এত মোনাজাত থাকতে, এত দোয়া থাকতে আপনি দুনিয়াতেও মিসকিন অবস্থায় থাকতে যান,
আবার আপনি মৃত্যুবরণটাও মিসকিন অবস্থায় করতে যান, কারণটা কি গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, এই দোয়াটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, দিনদার, ইমানদার, পরহেজগার, নেককার গরিব মানুষ কিয়ামতের দিন ধনীদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। ধনীদের চাইতে কয়শো বছর আগে জান্নাতে যাবে? 500 বছর আগে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহর নবী বলতেন, আমি দুনিয়াতেও কি করতে যাই? মিসকিন অবস্থায় বসবাস করতে যাই, থাকতে যাই, সময় কাটাতে যাই, মৃত্যুবরণটায় মিসকিন অবস্থায় গরিবী হালতে যায়। কিয়ামতের দিন আমি গরিবদের সঙ্গে হাসর নাসর করতে যাই। গরিবেরা মন খারাপ করো না, গরিবেরা ভেঙে পড়ো না। গরিব হয়েছ তো কি হয়েছ, আল্লাহওয়ালা গরিব হও। ও মা, অনেকেই বলে আমি এই সংসারে এসে না শুকরিয়া করে, আমি এই সংসারে এসে জীবনে কোনোদিন শান্তি পাই নাই, আমি এই ঘরে এসে এই স্বামীর কাছে এসে জীবনে কোনোদিন সুখ পাইলাম না। ও মা, এমনটা বলো না। তোমার নসিবে যেটা আছে গো, এটা নিয়ে তুমি সুখী হও। তুমি তোমার নিম্নগামীদের দিকে তাকাও। কত মানুষের পা নাই, হাত নাই, কত মানুষের চোখ নাই, কত কষ্টে দিন কাটায়। তোমার স্বামী তো অটো চালাইতে পারে, আর একজনের স্বামী তো ভিক্ষা করে। তোমাকে আল্লাহ সুখে রাখছে, কিন্তু ওই দিকে তাকাও, তাকাইলে তোমাকে আল্লাহ ধৈর্য দান করবে। নবী কেন রে এই দোয়া করতেন? নবী এই দোয়া করতেন, কিয়ামতের দিন আমি গরিবদের সঙ্গে হাসর নাসর করব। এই কারণে আল্লাহওয়ালা নেককার গরিব 500 বছর আগে ধনীদের চাইতে জান্নাতে যাবে। নবী বলে, আয়েশা, কেন দুনিয়ায় গরিবী হালতে চাই থাকতে? কেন মরণটা গরিবী হালতে চাই? কেন কিয়ামতের দিন আমি গরিবী হালতে গরিবদের সঙ্গে উঠতে যাই? কারণ আমি গরিবদের সঙ্গে হাসর নাসর করে 500 বছর আগে আমি নবীও জান্নাতে যেতে চাই। পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায় তোমার, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায় তোমারে দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। তোমারে দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়। বলেন না নবীর পাগলরা, একটু বলা যাবে না বাজান? পাইলে নিরালায় গো নবী, আওয়াজ দিয়া, পাইলে নিরালায় গো নবী, তোমার দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মদিনা বহু দূরে, লোহিত সাগরের পারে, মদিনা বহু দূরে, আরব সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে আসেন নবী সর্বদাই, মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো তোমায়, পাইলে নিরালায়। মারহাবা কোন উম্মতি উম্মতি করে কাঁদছে নবী জীবন ভরে, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, এখনো কাঁদেন শুয়ে সোনার মদিনায়। পাইলে নিরালায় গো তোমায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, একা একা কাঁদি বসে, একা একা ভাবি বসে আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মারহাবা কোন, মারহাবা কোন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা বেজার হইতেছেন, ঠান্ডা তো হবই। আরো চলবে, আরো বাবা, গত রাতে চলছে, আবার আগামীতেও আছে।
জীবন ধর চলে না রে বাবা, তোমরা তো কও। আমার এক বক্তা ছিল, বক্তা কি আমার এক ড্রাইভার ছিল, আলামিন ড্রাইভার, মাঝে মধ্যে ড্রাইভার নিয়ে যায়। তো ওই গাড়ির সিটে তো রাত্রে মাহফিল সেরে 2টা-3টার দিকে গাড়ির সিটে ব্যাগ মাথার নিচে দিয়ে ঘুমায়। আর বলি বাবা আলামিন তুমি যাও বাবা বেটা যাও। তো কিছুক্ষণ পর পর মাথা তুলে কই যে আবার কোন মুখী গড়া দেয় নাহি। হ্যাঁ কিরে গাড়ি চলতেছে বাবা? হ্যাঁ চলতেছে। আমি বলি চলুক। কয়েকবার করছি গাড়ি চলতেছে, কয় চলুক। পরে রাগ করে কয় হ্যাঁ গাড়ি চলুক, ড্রাইভার মরুক। আমার তো আপনারা যে অবস্থা, ওয়াজ চলুক বক্তা মরুক নাকি। কালকে ওই গ্রামে গেছিলাম, ওই জায়গায় খোকসে বাড়িতে ঢুকছি, পার পাছিল কয় হুজুর ফজর বন্ধ চালান। তাই কি সম্ভব? ওয়াজ বেশি লাগে না, ওয়াজ লাগে অল্প। সভাপতি সাহেব কি বলেন? এই যে সভাপতির আসনে কিন্তু সবাই বসতে পারে না। আল্লাহ পাক সমাজকে লিড দেওয়ার ক্ষমতা যাকে দেয় তারা সমাজ লিড দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এই চেয়ারে সবাই বসতে পারে না, সম্মানের চেয়ার আল্লাহ যারে দান করে সেই সম্মান সে পায়। কিন্তু সম্মানের চেয়ার পায়া সম্মান ধরে রাখতে হয়, সম্মান হারাতে হয় না। কথা বলুন ঠিক কিনা? ক্ষমতার মসনদ চিরদিন কারু থাকে না, ক্ষমতার মসনদ একদিন সবার হাত থেকে চলে যায়। ক্ষমতা চিরদিন কারু থাকে না, ক্ষমতা হস্তান্তর হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? যথাযোগ্য চেয়ার যাকে আল্লাহ দান করেছে যেই জায়গায়, সেই চেয়ারের সম্মান ও মর্যাদা নিয়ে তুমি বসে থাকো, আল্লাহ তোমাকে আরো দিন বাড়াই দিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু ওই যে কালকে বলছিলাম আগস্ট মাসে পতন আসে সারা বাংলার মানুষ আসে, আগস্ট মাসে পতন আসে সারা বাংলার মানুষ আসে, আনন্দেতে সবাই মাতে ও দুষ্টু হাসিনা কান্দে রে কুকু কুকু, দুষ্টু হাসিনা কান্দে রে কুকু কুকু, স্বৈরাচারী কান্দে রে কুকু কুকু, কাদের কাকা পাল্লাইছে। কি কথা ঠিক দেবে? ঠিক রাগ করেন না, মাঝে মধ্যে একটু জোশ না দিলে বলা ভানাবার জাগে না, ঘুমাইয়া পড়ে। কথা কোন কথা ঠিক দেবে? ঠিক। এই জন্য মাঝে মাঝে ওয়াজও হবে, ওয়াজের মাঝে মাঝে সালাতও দেওয়া লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আসি প্যান্ডেলে মাঝে মাঝে মারবো অ্যাঙ্গেলে, যা আছে কপালে তাই হবে সকালে। কথা বলেন ঠিক কিনা? নাটোরের মাল পুরাই ডিজিটাল, নাটোরের কাঁচাগোল্লা ওয়াজ হবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, টাঙ্গালের চমচম, বগুড়ার দই। আপনারা করেন না হইসই, ওয়াজ তো করবো ইনশাআল্লাহ। কি সভাপতি সাহেব, কথা ঠিক কিনা? বেজার হইছেন? রাগ করেন না ভাই, আমরা বক্তা 4 বছর আগে একবার আনছিলেন, মসজিদ উদ্বোধন করে দিয়ে গেছি। কথা ঠিক না বেঠিক? প্রথম যেই দিন এই কাজ করার পরে মসজিদ উদ্বোধন হয় সেই জুমা পড়াই গেছি আমি। কথা বলেন ঠিক না বেঠিক? আবার 4 বছর পরে আল্লাহ আমাকে রেখেছেন, রিজিকের বাজেট আমি এসেছি। আবার কোনো কালে আসলে আসবো, না আসলে না আসবো, তবু আপনাদের জন্য শুভ কামনা রইবে আমার। কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে কি বলতেছি, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমরা শোনো। আল্লাহর নবীজির কথা আয়েশা সিদ্দিকা বর্ণনা করে যে নবী এই দোয়াটা করতেন, গরিবের সঙ্গে হাসন নাসর করবে, কারণ গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। আয়েশা ডেকে ডেকে বলে, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে প্রবেশ করাতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কোনো মানুষ না, জিন না, ইনসান, ফেরেশতা, কোনো নবীর উম্মত না এবং কোনো নবীরাও না, আম্বিয়া গণের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়। আয়েশা বলে, এমন একজন নবী যেই নবী জান্নাতে না গেলে কোনো নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমন একজন নবী, তার চুলায় আগুন জ্বলে না। রওজা শরীফের ইতি কথার মধ্যে আছে, রসুলের ঘরটা ছিল 6.5 4.5 হাত। আল্লাহু আকবার বলেন। তুমি না এত বড় বাড়ি বানাও, তোমার না এত বড় ঘর লাগে, তুমি না রসুলের এতায়েতের বর্ণনা দাও, কেন তুমি এই কথা বলো, ধোকাবাজি করো? শোনো, রসুলের যেই ঘরটা ছিল হুজুরা, এই ঘরটা 6.5 4.5 হাত, খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতার ছাউনি, একটা তক্তার দরজা, এক কপাটের এক তক্তার এক কাঠের দরজা। আল্লাহু আকবার বলেন। আয়েশা সিদ্দিকা বলে, আমি নবীর স্ত্রী ছিলাম, আমার ঘরে মাঝে মাঝে চাঁদের আলো এসে পড়তো। আল্লাহু আকবার। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, যার প্রেমেতে ধন্য হলো তামাম নিখিল কুল, যার প্রেমেতে ধন্য হলো তামাম নিখিল কুল। মারহাবা কর।
আয়েশা সিদ্দিকা বলে চাঁদের আলো মাঝে মধ্যে খেজুরের পাতার ফাঁকে দিয়ে ঘরের মধ্যে বসতো। আমি আমার নবীকে নিয়ে হুজুরার বাইরে একটা টুল ব্রেঞ্চে চাঁদের রাতে একদিন বসেছি। নবীর উম্মতেরা শোনো, চাঁদের রাত্রে বসে টুল ব্রেঞ্চে দেখি, আকাশের দিকে তাকাইয়া দেখি চাঁদটা একবার, আবার আমার মায়ার নবীর মায়ার চেহারাটা দেখি কয়েকবার। এমনি করার ফলে আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, একবার আকাশের চাঁদের দিকে তাকাও আয়েশা, আবার আমার দিকে কেন তাকাও? কারণ কি? এই দুইটা জিনিসের মধ্যে কি দেখো? আমার দিকে একবার দেখো, আকাশের চাঁদের দিকে একবার দেখো। আয়েশা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী গো, আকাশের চাঁদের দিকে আমি বারবার তাকাই, আকাশের চাঁদের দিকে বারবার তাকাই, আর আমার প্রাণের স্বামীর দিকে তাকায়া দেখি আকাশের চাঁদটা বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? আয়েশা সিদ্দিকাকে নবী বলে, সত্য করে বলো, মন থেকে বলো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্য করে দিল থেকে মন থেকে বলি, আকাশের যেই চাঁদ আকাশে আছে, ওই চাঁদের চাইতে আমার প্রাণের স্বামী বিশ্ব নবী এই চাঁদ মাখা মুখটা কোটি কোটি গুণ বেশি আলো দেয়। এটা নবী, কথা বলেন, কথা ঠিক কিনা? নবী চিনতে হবে, নবী চেনেন, নবী বোঝেন, নবীর ভালোবাসা অর্জন করেন। আল্লাহ তো বললেন, তোমরা যদি নবীকে ভালোবাসতে চাও, পিয়ার করতে চাও, মহব্বত করতে চাও, তাহলে তোমরা কি করো? আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে আগে ভালোবাসতে হবে, ঠিক কিনা? এই নবীজির জীবনের একটু কথা বলে দেই, চিলগাছাবাসী শুনে নাও। নবীর ঘরটা 6.5 4.5 হাত। এই যে পোলাপান কথা কয়, এগুলো থামান। কি কন আপনি আবার এইগুলা? আল্লাহু আকবার। এখন তো সিজার করেই বেশি বাচ্চা হয়, এখন তো সিজারের যুগ হয়েছে, কথা বলে ঠিক কিনা? আই পোলাপান কথা কইস না। আমার প্রিয় ভাইরা, একটু মনোযোগ লাগান। আয়েশা সিদ্দিকা যেই ঘরের মধ্যে থাকতেন 6.5 4.5 হাত, 6.5 4.5 হাত, ঘরটা কি বড় নাকি? কথা বলেন। ছোট্ট ঘর, 6.5 4.5 হাত, একদম নিকটে ছোট ঘর। এই ঘরের মধ্যে নবী আয়েশাকে নিয়ে থাকেন। এই ঘরের একটা বর্ণনা দেয়, আল্লাহর নবীর কোনো খাট পালং ছিল না। তুমি যে নবীর তায়েতের কথা বলো, আমার তো বুঝেই পড়ে না, দুঃখ লাগে। তুমি আলেম, তুমি এত দামি বাড়ি গাড়ি করলা, কথা বলেন, কথা ঠিক না ঠিক? মুসলমান, তুমি খাইতে গলা পর্যন্ত খাও, তুমি তো একটা দিন না খায়া থাইকে দেখলা না। আমার বাবার কথা প্রসঙ্গত কারণে চলে আসলো বলি, আমার বাবা হাটাজারি থেকে দাওরা ফারেক ছিলেন, মেখলের ছাত্র ছিলেন। আমার বাবাকে আমি দেখেছি, আমার বাবাকে আমি দেখেছি। কি বলবো বাজান, কথায় কথা চলে আসলো বলে দেই। আমার বাবা শেষ জীবনে তিনি 24 ঘন্টায় একবার খানা খাইতেন, শুধু রাত্রে। ইবাদতের মধ্যেই সময় কাটাতো, বেশি কঙ্কাল হয়ে গিয়েছিল আমল করতে করতে, বন্দী করতে। বাজারের মানুষগুলো ডাক দিয়ে বলে, হুজুর আপনার বাবা কখন ঘুমায়? এই লোকটা, আমরা দোকান বন্ধ করে রাত্রি 10টা 11টা 12টা 1টা 2টায় যখনই আসি, হয়তো দেখি আপনার বাবা মসজিদেই বেশিরভাগ সময় বাবা থাকতেন। রুকুর মধ্যে আছে, নয়তো সেজদার মধ্যে, নয়তো হাত বাঁধা অবস্থায়, নয়তো কোরআন তেলাওয়াত, নয়তো তাসবিহ পড়েন। ওই লোকগুলি বলে, এই লোকটা কখন ঘুমায়? এই লোকটাকে তো ঘুমাই দেখি না। আমিও প্রশ্ন করেছিলাম, বাবা আপনি 24 ঘন্টায় একবার কেন খান? আমার বাবা প্রশ্নের জবাবে বলেছিল, বাবা এটা তো সোজা জিনিস নয়। ওই কুল ইন কুনতুম তুহিব্বুন, আল্লাহর ব্যাখ্যা তো সব আলেমেরাই দেয়, সব মাওলানারাই দেয়, কিন্তু এইটার আসল ব্যাখ্যা অনুকরণ যে কত কঠিন তা তুমি জানো না। একটা দিন কি জীবনে নিজে না খায়া দেখছো যে আমার দয়াল নবী না খায়া তাইকে কত কষ্ট করছে? আমি আজকের দিনটা নবীর ভালোবাসার জন্য খাবো না। কথা কন, কথা কন, কথা ঠিক না? পানি লাগান একটু। একটা দিনকে আপনি বলছেন, মনকে প্রশ্ন করেন, সারা জীবন তো খাইলাম, আজকের দিনটা আমি আমার নবীর ভালোবাসার জন্য, নবী তো খায় নাই কতদিন, আমি শুধু আজকে সারাদিন খাবো না, আমার দয়াল নবী খায় নাই। দেখি এই জ্বালাটা কেমন ছিল। আমার বাবা বলে, এর নাম এতায়েত বাজান, এতায়েত এত সহজ জিনিস না।